ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। সাফার দাঁত ফলাই দিব দিনা। কে জাতির পিতা? মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ হতে পারে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ তিনি নাকি মুসলিম জাতির পিতা নন। তিনি কিসের পিতা? কটাক্ষ করে এমন কথা বললেন আলেম সমাজ। কিছু কিছু আলেমের বক্তব্য শুনলে আপনারা হয়তোবা পায়ের রক্ত মাথা তুটে যাবে। একজন নবীর বিরুদ্ধে এমন কথা কি কখনো বলতে পারে কোনো আলেম বা মুসলিম? 9 জন আলেম এর বক্তব্য আপনারা শুনতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কি আমাদের মুসলিম জাতির পিতা ছিলেন বা আছেন, বা মুসলিম জাতির পিতা আসলে কি, নাকি তিনি মুসলিম জাতির পিতা নন। চলুন আমরা এক এক করে আলেমদের বক্তব্য শুনে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে? আদম। আদমই জাতির পিতা। আব্দুর রাজ্জাক সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নীতির পিতা, নীতি, মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিস সালাম। পিতা ওলামারা নবীদের পিতা বলেছেন, কিন্তু আমাদের দেশের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, যেটার আমি বিরোধিতা করাই কত জায়গায় যে আমারও প্রশ্ন। আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি, সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে। না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। জি, তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতোয়া বেশি। আপনারা আহলে হাদিস হয়ে যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে? জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস, কারণ এটা মুসলমান না। এইসব কাজ্জাব বিন ইবলিস আর নাস্তিক ব্লগারদের মধ্যে পার্থক্য কি? আমি তো পাই না। পার্থক্য শুধু লেবাসের। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কথাই কোরআন কারিমে বলেছেন। সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিমের ঘটনা স্মরণ করিয়ে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কিছু পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত, কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে, ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহর সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক তাকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামাত, নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি? আল্লাহ বলে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদুয যালিমিন, আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, মুসলমানগণ যাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে, ইহুদিরাও তাকে শ্রদ্ধা করে, খ্রিস্টানরাও শ্রদ্ধা করে। ইহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম। আরবিতে অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হযরত ইব্রাহিমকে বারাহাম বলতো।
আর কোরআন কারিমে তার নাম এসেছে ইব্রাহিম। নামটা মূলত সুরিয়ানি। ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, দয়ালু পিতা। এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ পরম দয়ালু পিতা। আর এটা কি সুরিয়ানিতে ওনার নাম হয়েছে ইব্রাহিম। বাংলাদেশে অনেক মূর্খ বক্তা আছে যারা ওহাবি কিংবা সৌদি শাসকদের সমালোচনা করতে যে সীমা লঙ্ঘন করে আরববাসীদের সমালোচনা করে, আছে না? এই বক্তা কিছু হচ্ছে নাদান, জ্ঞান বুদ্ধি নাই, আর কিছু আহলুত তাশাইয়্যু, বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট। আপনি দেখবেন বাংলাদেশে যারা লেফটিস্ট, অ্যাথিস্ট, নাস্তিক, সংশয়বাদী, এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে। তো হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম, এর অর্থই দয়ালু পিতা। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে আমি হযরত ইব্রাহিমের রওজা দেখেছি, আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা, মানব জাতির নিষ্পাপ শিশু বাচ্চারা। সুবহানাল্লাহ। এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবুন রাহিম, দয়ালু পিতা। সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। একের পর এক পরীক্ষা দিতে 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 তিনি অগ্নি পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। বলেন কাবাগর নির্মাণ হয়ে গেল, পিতা পুত্রের সামনে দাঁড়ায়া এতিম ও কাঙ্গালের মতো হাত তুলে দোয়া করতেছে। কি দোয়া শোনেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা, মানব জাতির নেতা। এখন আসেন, এই আয়াতের কিছু অপব্যাখ্যা করে একদল কাফের আছে বাংলাদেশে, আহলে কোরআন দাবিদার। কথা বলে না, এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? এদের নেতাটা আমার কাছে গত বছর এসেছিল, এখন 1 বছর হয় নাই, না হয়ে গেছে? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তারপর তো অবস্থা দেখছেন, নাকে খত দিয়া তওবা করে আমার এখান থেকে গেছে। এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না, ইব্রাহিম মহানবী। আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন, আপনি পার্টির কথা বলতেছেন না, তারা মুসলমান। আমি তাদেরকে বলতেছি আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন। কারণ 3টা পিতার ব্যাপারে 2টা করা যাবে না, 3টা পিতার ব্যাপারে 2 পিতা করা যাবে না। একটা হলো আদি পিতা আদম, এখানে 2টা আদি পিতা নেই। একটা হলো জাতির পিতা ইব্রাহিম, এখানে 2টা জাতির পিতা নেই। আর একটা হলো জন্ম দেওয়া বাপ, এখানে 2টা জন্ম দেওয়া বাপ নেই। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিচ্ছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। তো আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ, আল্লাহর খলিল। ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি। এখানে হিজরত করা হয়। তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপের, লম্পট চাষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দেখেন, কি বরকত! ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো, তখন এই যে মা হাজেরা আলাইহিস সালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারওয়ায়, সাফা মারওয়ায়। একবার সাফার উপরে ওঠেন, একবার মারওয়া। এখনকার সাফা মারওয়া না, এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারওয়া না, যেটা আমরা সাই করি, এই সাই সেই সাই না। ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা, জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল। আর এখন তো কয়েক তালা হয়েছে। এটা যারা ওমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন। তো এরকম বিরান জায়গা সাফা মারওয়া, একজন মহিলা, একজন নারী, তার কি জাজবা! মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে। এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো। আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে, কোত্থেকে? এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে।
এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামকে কেন জাতির পিতা বলি? আমাদের নাম কি বলেন তো? পরিচয় মুসলমান, কি নাম? আমাদের নামটা মুসলমান রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুসলিম জাতির পিতা এই জন্য নাকি বলা হয়? আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম, আই এম এ মুসলিম, এই ইসলাম শব্দটা, এই মুসলিম শব্দটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না, তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার, মানব মণ্ডলীর আদি পিতা। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। আপনি দেখেন না, এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো, কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন? কোন তো? আমাদের জাতির পিতা। কে করেছিলেন? জাতির পিতা কে? এইটা নিয়ে প্যাঁচ লাগাবেন না তো, ভালো করে মনে রাখবেন, এই নিয়ে কোনো পেঁচাপেচি নেই। মুসলমান মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর ঘর বানালেন, তিনি রাজমিস্ত্রি হিসাবে কাজ করলেন, আর একজন হেল্পার ছিলেন সাথে, তিনিও পয়গম্বর ছিলেন। কে তিনি? ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন। আর এরপরে তারা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। কে আমার জাতির পিতা? চিল্লায় বলুন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।